জলপাই রঙের পোশাকের উপরে সাদা অ্যাপ্রন, পোশাকেই চিনিয়ে দেয় তারা নার্স। অসুস্থ আর মৃত্যুর পথযাত্রী রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তোলাই তাদের একমাত্র ব্রত। অথচ এই জলপাই আর সাদা রঙের সাথে মিশে আছে কত দুঃখ, কষ্ট, বেদনা আর অপ্রাপ্তি। সুযোগ পেলেই আমরা অভিযোগের আঙুল তুলতে ভুলি না তাদের দিকে, ভুলে যাই নার্সরাও যে মানুষ। সুস্থ হওয়ার পর কে বা মনে রাখে তাদের দরদ মাখানো সেবার কথা? কে বা শুনতে চায় এই সেবক সেবিকার সুখ দুঃখের গল্প? এসব শোনার সময়ই বা বয়ে যায় কার? তবুও আজ আমরা শোনাবো মানবতার গল্প, চিকিৎসা সেবার আড়ালে পড়ে থাকা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একদল নার্সের কথা। তাদের সুখ দুঃখের কথা তুলে ধরবো আমি আন্নামা চৌধুরী। আমার সাথে আছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। ঔষধ দিয়ে রোগ সারান ডাক্তার, আর সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন নার্স। রাত দিন রোগীদের সেবায় হাসপাতালে সময় দিন এই নার্সরা। আসুন শুরুতেই শুনে নেই তাদের ডিউটি সম্পর্কে। আমাদের পার্শ্ববর্তী হাসপাতালের মধ্যে আমরা 23% আমাদের লোকবল নার্স সংকট, 23% ডাক্তার, নার্স, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর সংকট। সেখানে আমরা প্রতিদিন 2400 থেকে 2500 রোগী আমরা সেবা দিয়ে থাকি, অ্যাডমিশন পেশেন্ট থাকে, এবং আমাদের আউটডোরে প্রতিদিন 4 থেকে 5000 রোগী আউটডোরে সেবা নেওয়া হয়ে থাকে। সেখানে আমরা এই অল্প নার্স দিয়ে আমরা সেবা দিয়ে থাকি। সেখানে আমাদের অত্যন্ত কঠিনভাবে আমাদের কাজ করতে হয়, তারপরেও আমরা কখনো কষ্ট মনে করি না। আমরা এই পরিচালক মহোদয়ের উদ্যোগেই এবং আমরা কাজ করে যাচ্ছি। সেখানে আমাদের যেখানে প্রতি মাসে আমরা 5টি নাইট করার কথা 30 দিনে, সেখানে আমাদের লোকবল সংকটের কারণে আমরা 15 থেকে 20 দিনের মধ্যে নাইট করতে হয়, যা আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য, যারা বিবাহিত, যাদের ছোট বাচ্চা আছে, যাদের সংসার আছে, তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়। হাল সময়ের সবচেয়ে আলোচিত রোগের নাম ডেঙ্গু। এখন কিছুটা কমে আসলেও একসময় রোগীদের সেবা দিতে উসমানী হাসপাতালে খুলতে হয়েছিল 3টি ওয়ার্ড। এই ডেঙ্গু রোগীদের সেবা দিতে কতটুকু ব্যাগ পেতে হয়েছিল নার্সদের, শুনুন শামীমা নাসরিনের মুখে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল যে ঈদে আমাদের সকল ধরনের ছুটি বন্ধ ছিল স্বাস্থ্য সেবায়, এবং সেগুলিকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করি। আমরা ডেঙ্গু রোগীদের পাশে ছিলাম এবং আন্তরিকভাবে সেবা দিয়ে আমাদের এই সিলেটে, আমি যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীও মারা যান নাই, সবাই সুস্থভাবে আমরা ওনাদেরকে বাড়িতে দিতে পারছি। এই জন্য এটা আমাদের একটা বড় ধরনের স্যাটিসফ্যাকশন লেভেল। আমি যে উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের এই লেভেলটা একদম অন্যরকমভাবে আসছে ফিলিংসটা। অনেক ছোঁয়াছে রোগে আক্রান্তদেরও সেবা দিয়ে থাকেন নার্সরা। সেবা দিতে গিয়ে একই রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাদের। পেশায় ঝুঁকি থাকলেও অন্যরা বিশেষ ভাতা পেলেও নার্সরা কি সেই সুবিধা পান? যতগুলো ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, যে মৃত্যুশয্যা বা যেগুলো সিরিয়াস পেশেন্টগুলা, সবগুলোই আমাদের উসমানী মেডিকেল বলেন বা বাংলাদেশের যতগুলো সরকারি মেডিকেল আছে, সবগুলোতে আমাদের নার্সরা হাত দিয়ে কাজ করতে হয়, ব্লাড নিতে হয়, বিভিন্ন ইঞ্জেকশন দিতে হয়। এগুলো একদম হাতে ধরে না ধরলে কাজ করা যায় না, এবং সরাসরি নার্সরাই একমাত্র রোগীদের হাতে পাশে থেকে কাজ করতে হয়। সেখানে অত্যন্ত ঝুঁকি নিয়েই কাজ করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের, আপনি সুন্দর কথা বলছেন, আমাদের কিন্তু কোনো ঝুঁকি পাতা নেই। নার্সদের বেশিরভাগের বাসাই শহরের বাইরে, অথচ গভীর রাত পর্যন্ত তাদেরকে করতে হয় ডিউটি। চিকিৎসা সেবা ব্যবস্থায় দেশ এগিয়ে গেলেও কতটুকু নিশ্চিত হয়েছে নার্সদের আবাসন ব্যবস্থা? নিরাপত্তার ঝুঁকি আছে কতটুকু, জানাচ্ছেন সিলেট নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন। আমাদের বর্তমানে নার্সিং অফিসারদের সেরকম কোনো আবাসনের ব্যবস্থা নাই। আমাদের আবাসনের ব্যবস্থাটা যদি সরকার হাসপাতাল সংলগ্ন আশেপাশে কোথাও করেন, তাহলে যেহেতু এটা মহিলা প্রফেশন, তাহলে আমাদের নার্সিং অফিসারদের আসা যাওয়ার সিকিউরিটি থেকে ধরে, বিশেষ করে যেমন আমাদের যখন ডিজাস্টারগুলি হয়, যে আতিয়া মহলের মতো ডিজাস্টার, জাফর ইকবাল স্যার যখন আসলো, তখন আমাদের একটা ভয়ঙ্কর ডিজাস্টার ছিল ডেঙ্গু। ওই সময় আমাদের যদি আমাদের হাসপাতাল সংলগ্ন আবাসিক ব্যবস্থা থাকে নার্সিং অফিসারদের, তাহলে আমাদের কাজের সুবিধা হয়, আমরা তাৎক্ষণিকভাবে ম্যান পাওয়ার পেয়ে যাই এবং আমাদের ঝুঁকি কমে যায়, রিস্ক কমে যায়, আসা যাওয়ার যে একটা সিকিউরিটি, সেটা আমরা ভালো পাই। সিলেট বিভাগে বড় দুর্ঘটনা ঘটলে উন্নত চিকিৎসার জন্য মানুষ ছুটে আসেন উসমানীতে। এ সময় চিকিৎসকদের সাথে বেড়ে যায় নার্সদের দায়িত্ব ও ব্যস্ততা। এমন ঘটনায় নার্সদের দায়িত্বের কথা জানালেন ইসরাইল আলী সাদেক।
কিছুদিন আগে আপনি দেখবেন যে রেল দুর্ঘটনা ঘটলো কুলাউড়াতে। রেল দুর্ঘটনা হওয়ার সময় রাতে 11টার সময় যখন খবর পেলাম, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ঢাকা থেকে উনি আমাদেরকে পরিচালক মহোদয়ের নির্দেশ দিলেন এবং আমরা মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল ইউনূস স্যারের নির্দেশে আমরা 150 জন নার্স ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি স্ট্যান্ড বাই এবং আমাদের ক্যাজুয়ালিটির ইনচার্জ ডাক্তার শ্যামল চন্দ্র স্যার সহ এবং এখানে ইএমও সুপার্থ স্যার সহ এবং আমাদের এডি প্রশাসন আবুল কালাম আজাদ স্যার সহ ব্রিগেডিয়ার ইউনূস স্যার সহ আমরা নার্সরা প্রায় 150 জন ছিলাম এবং ডাক্তার নার্স সবাই ছিল এবং আমরা টোটালি ভোর 7টার সময় আমরা পর্যন্ত, মানে যদিও আমাদের ডিউটি ছিল না, কিন্তু ডিউটির পাশাপাশি আমরা অতিরিক্ত আমরা স্টাফ হোস্টেলে চলে আসছি, এসে আমরা 7টা পর্যন্ত ডিউটি করছি। পাশাপাশি যখন পরিস্থিতি স্টেবল হয়েছে তখন আমরা যার যার গন্তব্যে গেছি। সাধারণ ভার্সিটি জাফর ইকবাল স্যারের সময় আমরা ঠিক সেম সিলেট এমএজি উসমানী মেডিকেল বাংলা নার্সিং অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়িয়েছি। আমরা সব সময় এইরকম আমরা দুর্ঘটনার সময় আমরা চলে আসি এবং আমরা পাশে দাঁড়িয়ে থাকে, সেবা নার্সরা কাজ করে থাকে। যাদের সেবায় সুস্থ হয়ে ওঠেন জীবনের হাল ছেড়ে দেওয়া রোগী, পেশা নিয়ে তারা কি খুব তৃপ্ত, না আছে আফসোস? আসুন শুনে নেই নার্স নেতাদের মুখ থেকে। প্রথমে আসলে যখন আমরা ঢুকি তখন খুব উদাসীনভাবে আমরা ছিলাম, মানে পেশাটাকে আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আস্তে আস্তে আমরা কাজ করতে গেলাম, রোগীর পাশে যখন গেলাম বা ওয়ার্ডে যখন আসি, যখন মানুষরা যখন আমাদের হাতে ধরে বলে ভাই আমাদের যদি কাজটা করে দেয়, তখন নিজেকে অনেক মনে হয় যে আমরা অনেক কিছু করে থাকলে আমরা এই সেবাটা আমরা দিতে পারতাম না, বা আমরা অনেক আমাদের সেবা দিয়ে একটা যখন মৃত্যু সেটা রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, তখন এর চেয়ে তৃপ্তি আমাদের কাছে মনে হয় না। আমরা কোথাও অন্য কোনো প্রফেশন আমরা দিতে পারবো কিনা আমি জানি না। পেশা নিয়ে আসলে আফসোস নাই, একদম নির্দ্বিধায় বলা যায়। কারণ হচ্ছে নার্সিং প্রফেশন যখন শুরু হয় বাংলাদেশে, তখন এই প্রফেশনটাকে অনেকে অনেকভাবে দেখতেন। কিন্তু এই মুহূর্তে এই পেশার মান উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনা, তারপরে আমাদের ডিজি মহোদয়, সাবেক ডিজি মহোদয় আসার পরে কারো যদি কোনো আফসোস থেকেও থাকে, মানে যতটুকু ছিল সেটুকু আমার মনে হয় শেষ হয়ে গেছে। ঈদ, পূজা, পার্বণ বা যে কোনো উৎসবে অন্য চাকরিজীবীরা যখন ছুটি কাটান, তখন চিকিৎসক ও নার্সদের ডিউটি করতে হয় হাসপাতালে। পরিবার পরিজন ছেড়ে ডিউটি করতে কেমন লাগে তাদের? এবার সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ঈদ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমরা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমাদের এবার এই সর্বপ্রথম সারা বাংলাদেশে আমাদের কোনো ঈদের ছুটি আমরা পাই নাই। সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা আনন্দে গ্রহণ করে আমরা ঈদ হসপিটালে কাটাইছি রুগীদের স্বার্থে, এবং আমরা ডেঙ্গু রুগীদের পাশে থেকে আমরা ঈদ করি নাই। কিন্তু আমরা মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট হয় না, কারণ আমাদের এই যে 15,000 নার্স নিয়োগ এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই নিয়োগ দিয়েছেন। উনি নিয়োগ না দিলে আমি আজকে সাধারণ সম্পাদক হতে পারতাম না, আমি আজকে চেয়ারে বসতে পারতাম না, আপনার সাথে কথা বলতে পারতাম। কাজেই উনার নির্দেশের জন্য একটা ঈদ কেন, আমরা 1000টা ঈদ ছেড়ে দিতে পারি উনার কথার জন্য এবং রুগীদের স্বার্থের জন্য। এবং আমরা এই রুগীগুলো হাসি মুখে যে বাড়ি ঈদের পরে যেতে পারছে জীবিত অবস্থায়, সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। উসমানী হাসপাতালে চিকিৎসা সেবার প্রাণশক্তি হচ্ছেন নার্সরা। চিকিৎসকদের চেষ্টা আর নার্সদের ভালোবাসায় এখান থেকে প্রতিদিন সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরেন হাজারো রোগী। নার্সদের এই অবদান খাটো করে দেখা মানে নিজেদের খাটো করা, বলেন হাসপাতালের পরিচালক। যে নার্সিং পেশা হলো একটি মহৎ পেশা। এই পেশা মানে ডেডিকেটেডলি করতে হয়। এটার কোনো কতটুকুন পাচ্ছে, কতটুকুন দিচ্ছে, এটা হলো কোয়ালিটিটিভ, এটা কোয়ান্টিটি করা যাবে না। বলতে গেলে আসলে নার্সিং পেশাটাই চিকিৎসার মূল চালিকা শক্তি, চিকিৎসা সেবার। কারণ আমরা চিকিৎসক, একজন ডাক্তার যখন রুগী দেখি 2 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট রুগী দেখি, তারপরে রুগীর কাছে সারাক্ষণ বেশি সময়টাই কিন্তু একজন নার্স সেবা দিয়ে থাকেন। এবং এই সেবার মানটা নির্ভর করে তার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার যে মানসিকতা, তার অ্যাপ্রোচটা কেমন। চিকিৎসকরা সারান শরীরের রোগ, নার্সরা দেন মনের জোর। সব মিলিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসা একজন রোগী সুন্দর জীবনের নতুন আশা নিয়ে ফেরেন বাড়ি। হাতে ছাড়পত্র, মুখে হাসি, এমন দৃশ্যই যেন নার্সদের ভুলিয়ে দেয় জীবনের সকল দুঃখ কষ্ট। সুস্থ হয়ে ওঠা মানুষের হাসিতে খুঁজে ফেরেন তারা জীবনের মানে। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট।